আজকাল ঘুম থেকে উঠতে না উঠতেই কানে আসে টিভির আওয়াজ, চেঁচামেচি, তর্কাতর্কি, ইলেকশন নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন মত। আজকাল আর সকালে দূরদর্শনের সেই পুরনো বাংলা গান আর শোনা যাচ্ছে না। তোমরা তো জানোই যে এখন ছেলে এসেছে ব্যাঙ্গালোর থেকে ভোটের জন্য। আজকে হঠাৎ বলল 3টের মধ্যে রেডি হয়ে নাও, ডিক্যাথলনে যাব, কিছু বাবার শপিং করব, কিছু আমার। খুব কষ্ট করে আমাদের টাইম দিয়েছে শপিংয়ের জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। সেক্টর 5-এর এই স্ট্রেচটা ভীষণ সুন্দর। এখানেই ছিল আমার ছেলের প্রথম অফিস, কেপিএমজি। অনেক দিন পর এদিকটা এলাম। সেক্টর 5-এ তো আসাই হয় না। আর ডিক্যাথলনের কিছু শপিং করতে হলে সেই অনলাইনেই করি। আজকে কিন্তু মারাত্মক গরম। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। সুব্রতনী প্যান্টটাকে কি প্যান্ট বলে কে জানে। আমি একটা কিনেছিলাম আমার জন্য, সুব্রত বলল না আমারও চাই। আর আমি আজকে একই ট্রাউজার পরেছি, সেম প্যান্টস অ্যান্ড সেম কালার। বলছে গরমে আমি কোনো জিন্স টিন্স পরতে পারছি না, আমার এই কমফোর্টেবল প্যান্টসগুলো দেখে বললো আমারও চাই। এইসব দোকানে ঢুকলে ছেলে আর বাবা কীরকম যেন একটা টিম হয়ে যায়, আর আমাকে বাদ দিয়ে দেয়। ধুর, ছেলেদের শপিং ভীষণ বোরিং। ওদেরকে ওদের সেকশনে ছেড়ে আমি চলে এসেছি উমেন্স সেকশনে। আবার যোগা স্টার্ট করব ভাবছি। যখন এসেইছি তখন একটা দুটো টি শার্টও কিনে নিই। ডিক্যাথলনের জিনিসগুলো কিন্তু বেশ অ্যাফোর্ডেবল। এগুলোই আবার অ্যাডিডাস বা নাইকেতে কিনতে গেলে ভীষণ দাম। এই যে ব্ল্যাক আর অলিভ কালারের টি শার্টে হাত দিলাম, আমি নিজের জন্য এই দুটোই নিলাম। তুমি আমার মতন প্যান্ট পরেছো, লোকে একবার তোমাকে দেখতে, তারপরে আমার ট্রাউজারের দিকে তাকাচ্ছে। আগে তোমাকে দেখছে, মানে কি ফানি ম্যানটা, তারপরে আমারটার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা কি? এটা মেয়েদের জায়গা নাকি? এটা মেয়েদের জায়গা না, মেয়েদের ওইদিকে। আজকাল গোলাপি আর পার্পল দেখে ভেবো না এটা মেয়েদের, ছেলেরাও আজকাল পড়ছে। আচ্ছা, আর তোমার যেটা আছে ওয়াকিং এর জন্য, ওয়াকিং শু চাই আমার দরকার। ওয়াকিং শু ওটা তো মোটামুটি হয়ে এসছে। মনে হচ্ছে ছেলে শপিং করাচ্ছে। না না, আমি করবো। তুমি পে করবে? আমারটা তো ছেলেই করবে। যখন ছেলে শপিং করায় তখন আমি প্রাইসটা খুব একটা তুলে দেখি না। আর আমি যখন নিজে শপিং করি, মানে আগে প্রাইসটা একটু দেখি। হ্যাঁ, তবে ডিক্যাথলন যথেষ্ট রিজনেবল। দাঁড়াও, তোমাদের আমার কমপ্লিট লুকটা দেখাই। যোগা বা ওয়াকের জন্য এর থেকে বেশি কমফোর্টেবল আর কিছু হতে পারে না। আমি নিয়ে নিলাম 3টে। চলো, বাবা নিয়ে নিয়ে। ওটারে কিটলু হোয়াইটটাই নেই, সামনে এটা। এটার তো কি সামনে আছে কিছু না? এটাও পিছনে। হ্যাঁ, নিয়ে নিয়ে। এত সুন্দর কমফোর্টেবল ওভারসাইজ টি শার্টসগুলো পছন্দ করেছে, মনে হচ্ছে ছেলেদের সেকশন থেকে আমিও একটা নিয়ে নিই, খুব আরাম হবে। ওর যোগা আর বাড়িতে পড়ার জন্য বেশ ভালো। বা এইটাই নেই, এইটা নেই। ও আমার ছেলে এখন নিজে শপিং করা শিখে গেছে। আমার অনেকটাই দায়িত্ব কমিয়ে দিয়েছে। আমার ছেলে বলে বলছি না, হি ইজ আ ওয়ান্ডারফুল সোল। এবার আমার একটাই ইচ্ছে, হি শুড ফাইন্ড হিজ সোলমেট, হিজ পারফেক্ট লাইফ পার্টনার। কতগুলো জিনিস কিন্তু আমারগুলো আমার ব্যাগে দিয়ে দিতে পারবে, হয়ে যাবে না? ওটাতে ওটা আমার, ওটা আমাকে। এই যে দুজনে ফিরছে, সুব্রত আর কিটলু, হঠাৎ মনে পড়ে গেল মুম্বাইয়ের কথা। আমি আর সুব্রত আইকিয়াতে চলে যেতাম আর টুকটাক শপিং করে ওখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া ছিল, ওখানে বসে থাকতাম। আর আমার ছেলের অফিস ছিল একদম পাশে। অফিস থেকে সোজা চলে আসতো, আমাদের সঙ্গে বসে একটা কফি খেত, তারপর ওর সঙ্গে গাড়ি করে একসঙ্গে ফিরে আসতাম। লাভলি মেমোরিজ। একটা জ্যাকেট, দুটো টি শার্ট নিয়ে কি খুশি খুশি ফিরছি আমি। সানফ্লাওয়ারগুলো এত ভালো লাগছে, আমাদের বাড়ির ওখানেও তো লাগানো যায়। কিটলুর ঘরের ওখানটা এদিক ভালো লাগে না, আমাদের বাড়িতে এরকম বড় বড় হয়নি।
কি সুন্দর লাগছে। ডিক্যাথলন থেকে আমরা এলাম সিটি সেন্টারে। ওখানে এসে ঢুকলাম আমরা টমিতে। ওখান থেকে ও দুটো জিন্স কিনলো। এরপর ক্যামেরা বন্ধ করে আমি দাঁড়িয়ে পড়লাম ট্রায়াল রুমের সামনে। কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, এটা একটা বড় দায়িত্বের কাজ। স্পেশালি জিন্সগুলোর এত দাম। তারপর বেরিয়ে গতমস থেকে একটা কফি খেয়ে আমরা তিনজনে ফিরে এলাম বাড়ি। এইগুলো কি দিয়েছে বলো তো? হ্যাং করার কিছু বোধহয়। হ্যাঁ, You can hang things. এরকম করে কিছু হ্যাং করে ইউ ক্যান পুট সাম প্লান্টস, আর্টিফিশিয়াল প্লান্টস অর সামথিং। ন্যাচারালও রাখা যায়। এই দেখো, একটা আগে ছিল, আরো দুটো সুব্রত অর্ডার করেছে। ও বাবা দেখছে ওখান থেকে। কি মাম্মা, কি দেখছো? দেখো কোনায় এসে দেখছে। তোমার জন্য ব্যারিকেড দেওয়া, তা না হলে তুমি তো ওইদিকে পালিয়ে যাবে। পুরো জায়গাটা দেখতে খুব সুন্দর লাগবে। হোয়াট উইল ডু ইজ, হ্যাঁ হ্যাঁ, এই যে একটু চাও নিয়ে এসছে, একটু চাটা রেখে দাও। চার মুড়ি। মিঠুর মুড়িতে রসুনের গন্ধটা এখান থেকে পাচ্ছি আমি। শুধু রসুন আর শুকনো লঙ্কা দিয়েছে না? হ্যাঁ। আমার দুধ চা। হ্যাঁ গো, চাদরটা নিচে নিয়ে যাও। আমার দুধ চা আর এটা সুব্রতর। আর রেখে রাখো, যেখানে হাকতাল পাচ্ছে সেখান থেকে বেরোনোর ইচ্ছে। দেখো কোথা থেকে বেরিয়ে যাচ্ছে, দেখো। যত গরমই হোক না কেন, সন্ধেবেলায় ছাদে বসলে সব ক্লান্তি দূর হয়ে যায়। আর আমার যা স্বভাব সেটা তো আর বদলাবে না। যে কালো টি শার্টটা ডিক্যাথলন থেকে কিনে আনলাম সেটা পরাও হয়ে গেছে। সত্যি ম্যাটেরিয়ালটা এত সফট আর কি কমফোর্টেবল, কি বলবো। কি হয়েছে বলো তো, এক্ষুনি আমাদের ওখানে ওই একটা কাস্ট আয়রনের একটা গ্রিল মতন ছিল, আর্চ মতন। ওটাকে সরাতে গিয়ে ইটস ভেরি হেভি, এটাকে সরাতে গিয়ে ওটা একটু পড়লো সুব্রতর পায়ে, কেটেও গেছে, একটু ফুলেও গেছে। আমি তো বলছি একটা টিটেনাস নিয়ে নাও। যতই হোক লোহা। সুব্রত গেছে নিচে স্যাভলন লাগাতে। বেচারা চাটাও খেতে পারলো না, ওই যে আসছে। সুব্রতর ফেভারিট মুড়ি। আর মিঠু এটা ভীষণ সুন্দর করে ভাজে। মিঠু এতে কিচ্ছু দেয় না, শুধু একটু রসুন থেতো করে ভাজে তেলের উপরে। কি ভালো খেতে লাগে। আর কিছু দেয় না কিন্তু, আর একটু শুকনো লঙ্কা বোধহয় ফোড়ন দেয়, দ্যাটস ইট। শুধু যে রসুন দিয়ে ভাজা মুড়ি এত টেস্টি হতে পারে, তাই না বলো? এখন এই মুড়ি চা খেয়ে আমি এখন যাব হাঁটতে, আর গো ফর আ ওয়াক। লাইটসগুলো একটু পরে সব বন্ধ করে দেবো, একটাই জ্বালানো থাকলে ঠিক আছে। তুমি বসো, তুমি আর উঠো না। অন্ধকার করে দিল সুব্রত। চা খেয়ে বেরোই। আমি আমার মায়ের ব্লকে হাঁটতে এসেছি। একটু ওয়াক না করলে হবে না কিন্তু, যা আমার শরীরের অবস্থা। বাচ্চাগুলোকে দেখো মাঠে বসে ভিডিও গেমস খেলছে। দুটো টিম, একটা হচ্ছে এই বেঞ্চটায় বসেছে আর একটা ওই বেঞ্চে। এটা হচ্ছে টিম বি। ভেবে দেখো, মাঠে বসে অনলাইন গেম খেলছে। মানে আমাদের ছেলেরাও যখন ছোটোবেলায় মাঠে যেত, ওরা রীতিমতো নিয়ে বুক করতো, স্লট বুক করতো মাঠে। সিনিয়ররা খেলবে, তারপরে জুনিয়ররা খেলবে, 1 ঘন্টা ওরা পাবে, 1 ঘন্টা ওরা পাবে। এখন কি অবস্থা! তখন তো এসব ভিডিও গেমস তখনও ছিল না, ছিল বাট এতটা না। এখন তো সবার হাতে মোবাইল, তখন মোবাইল কোথায়। চলো 6 রাউন্ড হয়ে গেছে, আজকের মতন হাঁটা শেষ।
আস্তে আস্তে এটাকে ইনক্রিজ করব। গুড মর্নিং, আজকে ভোটের দিন আর সকালটা কি সুন্দর। ওহো, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, উপরটা কি ঠান্ডা হাওয়া। আরে সব থেকে বেশি এনজয় করছে মায়া। এই এসির বক্সটা ইচ্ছে করে আমরা এখানে রেখেছি যেন যখনই ও ভয় পায় না ছুটে এখানে ঢুকে যায়। কাক টাক দেখলে অনেক সময় নিজেকে প্রোটেক্ট করতে এখানে ছুটে চলে আসে। কত পাখি বলো মায়া, কত পাখির আওয়াজ, একটা কেউ তুমি ধরতে পারছো না। আমাদের এই অ্যাসবেস্টাসে বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছ? গতকাল রাতে যখন ঘুমোতে যাই তখন কি অসহ্য গরম, আর সকালবেলা পর্দা সরিয়ে দেখছি এরকম একটা ওয়েদার। তারপর দেখছি নিচে কোনো আওয়াজ নেই, কেউ নিচে নেই, সবাই উপরে চলে গেছে। এরকম ওয়েদার দেখে সকাল সকাল ছেলেও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। এত বছর আমাদের এই পাশের বাড়িটা ছিল একতলা, তারপর সেটা বিক্রি হয়ে গেল। 1.5 বছর ধরে এই বাড়িটা তৈরি হচ্ছে, হাফ ওয়েতে বন্ধ হয়ে গেল কনস্ট্রাকশন। এখন শুনছি এটাও নাকি বিক্রি হবে। যতদিন বাড়িটা হয়নি এখান থেকে সোজা আকাশ দেখতে পারতাম। এয়ারপোর্ট থেকে প্লেনগুলো উঠতো, এয়ারপোর্টে প্লেনগুলো নামতো। এই প্লটেই একটা মস্ত বড় আম গাছ ছিল, যেদিন সেটা কেটে দিল আমার যে কি মন খারাপ হয়েছিল। সুব্রত আমাকে বোঝাচ্ছিল, আরে ওদের প্লট ওরা তো করবেই, কতটা জায়গা নিয়ে ছিল বলো তো আম গাছটা। সেগুলো তো প্র্যাকটিক্যাল কথা, মন কি বোঝে বলো। এই বৃষ্টির আওয়াজ আর মাটির গন্ধ, ওহ কি যে ভালো লাগে কি বলবো। আমি তো ওয়াটার সাইন, সেই জন্যই মনে হয় আমার একটু বেশিই ভালো লাগে। আর এটা দেখো, আমার মা ভোট দিতে যাচ্ছে আর আমার ভাই এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে। বাড়ি থেকে এক পা বেরোলেই যে হাঁপাতে লাগে, সে যাচ্ছে ভোট দিতে। চলো ভোটার, চলো আমি দেব, আমি তোমার সাথে থাকবো না, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে ছেড়ে দিয়ে চলে আসবো। চলো তুমি আগে যাও, গাড়িটা আগে ধরছি তো। দাও। একদম ধীরে ধীরে যাও যাও যাও, বলছি একদম ধীরে ধীরে চলো। আর অসুবিধা হলে বসে পড়ো। বৃষ্টি পড়ছে, এত পাখির আওয়াজ, বুঝতেই পারছো মা বেশ সকাল সকালই পড়তে বেরিয়েছে। আমি কিন্তু এই পার্কেই হাঁটতে আসি। এই যে এই ট্র্যাকটা, এটাই আমার হাঁটার ট্র্যাক। এই পার্কটার অ্যাম্বিয়েন্স এত সুন্দর, স্পেশালি এই মন্দিরটার জন্য। কমিউনিটি সেন্টারের পাশেই একটা শিব মন্দির। আজকাল আমি অনেক রাতে হাঁটতে আসলেও ভয় লাগে না, এই মন্দিরে অনেক লোকজন থাকে। আমি ভাবতে পারিনি আমার ভাই আমাকে এই ভিডিওটা পাঠাবে। আমার মা 82 ইয়ার্স ওল্ড, কত কমপ্লিকেশনস আছে, হাঁটতে গেলেই ব্রেথলেস ফিল করে। স্টেন্ট বসানো, পেসমেকার বসানো, তাও দেখো নিজে যাচ্ছে হেঁটে হেঁটে ভোট দিতে। আর অনেককেই আমি বলতে শুনেছি, ধুর ভোট দিয়ে কি হবে, অল গভর্নমেন্টস আর সেম। যাকে এইসব বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কিন্তু আমার মা ভোট দিতে যাচ্ছে, এই ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল। আর এবার আমাদের পালা। আমরা প্রতিবারই একটু দেরি করে বেরোই, কারণ এই সময়টা না কোনো ভিড় থাকে না। সকালবেলা একটু বয়স্ক লোকদের ভিড় বেশি থাকে। সকালবেলাটা একটু বৃষ্টি পড়ছিল, কিন্তু এই সময় ঝকঝকে রোদ্দুর, ভালোই হয়েছে। বেশি বৃষ্টি হলে আবার একটু বয়স্কদের অসুবিধাই হতো। মা আজকে সকাল সকাল গিয়ে ভোট দিয়েছে, দিদা ভোট দিয়েছে সকাল সকাল, জানিস কি একটু? দিদা বলবে না দিদা কাকে ভোট দিচ্ছে। একদম ফাঁকা সময় গেছে। হ্যাঁ হয়ে গেল, এইটার জন্য এতদিনের অপেক্ষা, এটা বড় জিনিস। আচ্ছা আমার ছেলে কত দূর থেকে এসছে। হ্যাঁ দেওয়া শেষ, এখন যাচ্ছি আমরা মিষ্টি কিনতে গোপালের জন্য।
আজকে যেহেতু ভোট, কেউ কাজে আসবে না আগে থেকেই জানতাম, তাই কিছুটা রান্না করিয়েও রেখেছিলাম। গোপালকে তো আর ফ্রিজ থেকে বের করে খাওয়ানো যাবে না, তাই গোপালের জন্য মিষ্টি কিনতে যাচ্ছি এখন। আর হ্যাঁ, আমি একটা শর্টস দিয়েছিলাম, আর তোমরা অনেকেই এই কুর্তিটার লিঙ্ক চেয়েছিলে। এই লখনৌ চিকেনের পিসটা আমাকে বু গিফট করেছিল লখনৌ থেকে, আর এটাকে বানিয়েছে রূপা। সিএ মার্কেট পুরো বন্ধ, সব বন্ধ। দেখি মিষ্টির দোকানটা খোলা আছে নাকি। হ্যাঁ, আজকে সব বন্ধ থাকবে, খুলবে কি, কোনো লোক নেই। দোকান খোলা মনে হচ্ছে। হ্যাঁ, খোলা হ্যাঁ, খোলা আছে, খোলা আছে। অনেক মিষ্টিও আছে, ভালো ভালো মিষ্টি। আমি একটু এটা খাবো, আমার প্রিয়। শেপটা একটু পাল্টে গেছে। হ্যাঁ, নিয়ে নাও। ওটা আমার, হ্যাঁ হ্যাঁ। পারলে সব মিষ্টি আমি খেয়ে নিতাম, অনেক কষ্টে একটা মিষ্টিতে আটকেছি নিজেকে। দেখো সব বন্ধ। 1980 থেকে আমরা এখানে আছি, আর এই সিএ মার্কেট ছিল তখনকার সব থেকে পুরনো মার্কেট। সেক্টর 1টাই তখন ডেভেলপ ছিল, সেক্টর 2, সেক্টর 3 অনেক পরে ডেভেলপ হয়েছে। টুকটাক কেনাকাটা থেকে আরম্ভ করে কিছু খেতে হলেও আমাদের এই সিএ মার্কেটেই আসতে হতো। ফুচকা খেতেও হেঁটে হেঁটে আমরা সিএ মার্কেটেই আসতাম। সিএ মার্কেট এখন আর আমাদের অত আসা হয় না, তবে এখানের পুরনো দোকানের যারা ওনার, তারা কিন্তু এখনও আমাদের দেখলে চিনতে পারে। সল্টলেকের এই অলিতে গলিতেই আমাদের ছোটোবেলাটা কেটেছে। ডন টু ডাস্ক পুরোটাই প্রায় কাটিয়ে দিলাম এই সল্টলেকে। এখানেই আমি আমার প্রথম ভোট দিয়েছি, এখানেই আমার ছেলেও তার প্রথম ভোট দিয়েছে। মাই মাদার ওয়াজ সো ইয়াং ওয়েন শি কেম হিয়ার। আর আজ 82 বছরে মার্চ 2026 ভোটটা দিয়ে এলো।